এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। একটি অযোগ্যতা আড়াল করার জন্য ব্যক্তির অন্য কোনো যোগ্যতা উত্তমরূপে উপস্থাপিত করা নিচের কোন কৌশলের অন্তর্ভুক্ত? এটি হচ্ছে ক্ষতিপূরণ কৌশলের অন্তর্ভুক্ত। ক্ষতিপূরণ হলো এমন একটি প্রতিরক্ষা কৌশল যেখানে ব্যক্তি তার একটি ক্ষেত্রে দুর্বলতা বা অক্ষমতাকে অন্য কোনো ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন বা যোগ্যতা প্রদর্শন করে পুষিয়ে নেওয়ার চেষ্টা করে। কর্মভারকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়েছে? কর্মভারকে সাধারণত কি দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দৈহিক কর্মভার আর একটা হচ্ছে কি মানসিক কর্মভার। পঙ্গুত্ব, হতাশা কোন ধরনের উৎস? এগুলো হচ্ছে কি ব্যক্তিগত উৎস। হতাশার উৎস প্রধানত দুইটি, পরিবেশগত ও ব্যক্তিগত। পঙ্গুত্ব বা শারীরিক অক্ষমতা ব্যক্তির নিজস্ব শারীরিক সীমাবদ্ধতার কারণে ঘটে, তাই এটি কি ব্যক্তিগত উৎসের অন্তর্গত। নিচের কোনটি কর্মভারের মানসিক লক্ষণ? মানসিক লক্ষণ হচ্ছে কি যে প্রেষণা হ্রাস পাওয়া, দ্রুত শ্বাস প্রশ্বাস, তৃষ্ণা বা চোখে ব্যথা, এগুলো দৈহিক বা শারীরিক প্রতিক্রিয়া, কিন্তু কাজের প্রতি আগ্রহ বা প্রেষণা কমে যাওয়া হলো হচ্ছে কি কাজের মানসিক চাপের প্রত্যক্ষ লক্ষণ। অবদমন চাপ সামলানোর কোন ধরনের কৌশল? অবদমন চাপ সামলানোর হচ্ছে কি যে আত্মরক্ষামূলক কৌশল। অবদমন হলো ইগোর ব্যবহার করা। এটি আত্মরক্ষামূলক কৌশল যার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত বা কষ্টদায়ক চিন্তা ও স্মৃতিকে সুপ্ত বা অবচেতন মনে কি ঠেলে দেওয়া হয়। নিজের ব্যর্থতার জন্য অন্য ব্যক্তি বা বস্তুকে দায়ী করাকে কি বলে? সেটি হচ্ছে কি প্রতিখ্যাপন। প্রতিখ্যাপন কৌশলে ব্যক্তি নিজের দোষ, ব্যর্থতা বা দুর্বলতা স্বীকার না করে সেটির দায় অন্য কোনো ব্যক্তি বা বস্তুর উপর চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে, যেমন নাচতে না জানলে উঠান বাঁকা। উন্নত বয়স্ক 3 স্তরের প্রতিটি নির্ভুল উত্তরের জন্য কত মানসিক বয়স হিসেব করা হয়? কত মানসিক বয়স? 6 মাস হিসেব করা হয়। স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষায় উন্নত বয়স 3 স্তরের প্রতিটি নির্ভুল বা সফল উত্তরের জন্য 6 মাস বা 6 মাস মানসিক বয়স হিসেবে কি যোগ করা হয়। প্রকৃত সমস্যার সমাধান না করে মানসিক চাপের কবল থেকে আত্মরক্ষা করে কোনটা? ইগো। ফ্রয়েডের ব্যক্তিত্বের কাঠামো অনুযায়ী ইগো বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন আত্মরক্ষামূলক কৌশল ব্যবহার করে মানসিক চাপ ও চিন্তা থেকে ব্যক্তিকে রক্ষা করে। বাঙালি আরামপ্রিয়, জাপানিরা পরিশ্রমী, এগুলো কোন ধরনের মানসিক উপাদান? এগুলো হচ্ছে কি যে বদ্ধমূল ধারণা মানসিক উপাদান। কোনো বিশেষ জাতি বা গোষ্ঠী সম্প্রদায় সম্পর্কে পর্যাপ্ত প্রমাণ ছাড়াই সরলীকরণ করে একটি নির্দিষ্ট মানসিক ধারণা তৈরি করে রাখাকে বদ্ধমূল ধারণা বলা হয়। যাত্রাপথে গাড়ি নষ্ট হয়ে যাওয়া কোন ধরনের হতাশার উৎস? এটি হচ্ছে কি পরিবেশগত হতাশার উৎস। গাড়ির যান্ত্রিক ত্রুটি ব্যক্তির নিজস্ব কোনো অভ্যন্তরীণ ত্রুটি নয়, বরং এটি একটি বাহ্যিক বা পারিপার্শ্বিক বাধা, তাই এটিকে পরিবেশগত হতাশার উৎস। রিক্সা চালানো কোন ধরনের কর্মকাণ্ডের লক্ষণ? এটা হচ্ছে কি দৈহিক কর্মকাণ্ডের লক্ষণ। রিক্সা চালানোর জন্য প্রচুর কায়িক পরিশ্রম ও পেশিশক্তির প্রয়োজন হয়, তাই মাংসপেশি ও কায়িক অঙ্গের এই পরিশ্রমকে দৈহিক কর্মভার বলা হয়। মানসিক ব্যাধিগ্রস্ত ব্যক্তিদের শনাক্ত করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়। মানসিক সমস্যা বা ব্যাধিগ্রস্ত ব্যক্তিদের কেস হিস্ট্রি পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ, নির্ণয় ও প্রতিকারের জন্য মনস্তাত্ত্বিকবিদরা চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেন। স্নায়ুতন্ত্র, গ্রন্থি ও হৃৎপিণ্ডের কাজে বাধা দেয় কোনটি? বাধা দেয় হচ্ছে কি মানসিক চাপ। তীব্র বা দীর্ঘমেয়াদী মানসিক চাপ স্নায়ুতন্ত্র, হরমোন নিঃসরণকারী গ্রন্থি এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যকারিতায় বাধা সৃষ্টি করে এবং কি শারীরিক নানা জটিলতা তৈরি করে। আঙুর ফল টক প্রবাদটি কোন ধরনের আত্মরক্ষামূলক কৌশল নির্দেশ করে? এটি হচ্ছে কি যে অপব্যাখ্যামূলক যে কৌশল আছে সেটাই কি নির্দেশ করে। কোনো কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে যুক্তিযুক্ত কিন্তু মিথ্যা অজুহাত দিয়ে মনকে সান্ত্বনা দেওয়াকে অপব্যাখ্যা বা যৌক্তিকীকরণ বলা হয়। যেমন শিয়াল আঙুর ফল না পেয়ে বলল কি আঙুর ফল টক। নিজের ব্যর্থতার জন্য বাইরের কোনো শক্তি, বস্তু বা বিষয়কে দায়ী করে আত্মরক্ষামূলক কোন কৌশলটিতে? সেটি হচ্ছে কি যে প্রতিখ্যাপন কৌশলে। পরীক্ষায় খারাপ করার পর প্রশ্ন কঠিন হয়েছে বা কলম ভালো ছিল না বলা, অর্থাৎ কি নিজের ব্যর্থতার দায় বাহ্যিক কোনো উপাদানের ওপর চাপানোই হচ্ছে কি প্রতিখ্যাপন। অবদমন চাপ সামলানোর
কোন ধরনের কৌশল? অবদমন চাপ সামলানো হচ্ছে কি যে একটি আত্মরক্ষামূলক কৌশল, মনস্তাত্ত্বিক চাপ থেকে নিজেকে সাময়িকভাবে মুক্ত রাখতে বা অহংকে বাঁচাতে যে কৌশলগুলো প্রয়োগ করা হয় সেগুলোর নামই হচ্ছে কি আত্মরক্ষামূলক কৌশল। চাবি না থাকায় বাড়ির ভিতর প্রবেশ করতে না পারা কোন ধরনের হতাশা? এটা হচ্ছে কি যে একটা পরিস্থিতিমূলক হতাশা। চাবি হারিয়ে যাওয়া বা খুঁজে না পাওয়া এটি একটি সাময়িক পরিবেশগত বাধা বা বিশেষ পরিস্থিতির সৃষ্টি করে, তাই এটি একটি অবস্থিতিমূলক হতাশা। নিচের কোনটি ব্যক্তির এমন একটি অবস্থা যেখানে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে থাকে? সেটি হচ্ছে অসহায়ত্ব। যখন একজন ব্যক্তি অনুভব করে যে যে পরিবেশ বা পরিস্থিতি কোনোভাবেই তার নিয়ন্ত্রণে নেই বা সে কোনো পরিবর্তন আনতে পারছে না, সেই মনস্তাত্ত্বিক অবস্থাকেই কি অসহায়ত্ব বলা হয়। মানুষের আচরণে নেতিবাচক প্রভাব বিস্তার করে কোনটি? নেতিবাচক প্রভাব বিস্তার করে হচ্ছে কি মানসিক চাপ। অতিরিক্ত মানসিক চাপ মানুষের মেজাজ, চিন্তা শক্তি ও স্বাভাবিক সামাজিক আচরণের উপর তীব্র নেতিবাচক বা ক্ষতিকর প্রভাব ফেলে। একটি লক্ষ্যবস্তু থাকে কোন ধরনের দ্বন্দ্বে? কোন ধরনের দ্বন্দ্ব থাকে? সেটি হচ্ছে কি আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্বে থাকে। যখন একটি মাত্র লক্ষ্যবস্তুর প্রতি একই সাথে আকর্ষণ অর্থাৎ পছন্দ এবং বিকর্ষণ অপছন্দ দুটি অনুভূতি কাজ করে তখন থেকে কি আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব বলা হয়। চাপের উৎস কোনটি? চাপের উৎস হচ্ছে কি কর্মভার। কর্মক্ষেত্রে বা দৈনন্দিন জীবনে অত্যাধিক কাজের চাপ বা কর্মভার হলো হচ্ছে কি মানসিক চাপ বা স্ট্রেসের অন্যতম প্রধান বাহ্যিক উৎস। দুটি অপ্রীতিকর লক্ষ্যবস্তু থেকে একটি গ্রহণ করাকে কি দ্বন্দ্ব বলে? সেটাকে বলা হচ্ছে কি বিকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব। যখন দুটি বিকল্পের দুটি অপছন্দনীয় বা ক্ষতিকর হয়, যেমন একদিকে খাত অন্যদিকে কুয়ো, কিন্তু বাধ্য হয়ে যে কোনো একটিকে বেছে নিতে হয়, তখন তাকে কি বিকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব বলা হয়। চালক রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে লাল বাতি দেখে গাড়ি থামিয়ে দিল। এখানে গাড়ি থামানো কোন ধরনের চলের উদাহরণ? এটি হচ্ছে কি নির্ভরশীল চলের উদাহরণ। লাল বাতি অর্থাৎ কি অনির্ভরশীল চল দেখে চালক গাড়ি থামানোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। লাল বাতির উদ্দীপকের ওপর ভিত্তি করে যেহেতু চালক আচরণ বা প্রতিক্রিয়া পরিবর্তন করেছে, তাই গাড়ি থামানোটি হচ্ছে কি নির্ভরশীল চল। মানসিক চাপের ইংরেজি শব্দ কোনটি? মানসিক চাপের ইংরেজি শব্দ হচ্ছে কি মেন্টাল স্ট্রেস। মেন্টাল শব্দের অর্থ মানসিক এবং স্ট্রেস শব্দের অর্থ চাপ বা টান, তাই মানসিক চাপের সঠিক ইংরেজি পরিভাষা হচ্ছে কি মেন্টাল স্ট্রেস। কাজের প্রতি আগ্রহ ও প্রেরণা না থাকলে কোন ধরনের কর্মভাণ্ডার এটি? এটি হচ্ছে কি এটি মানসিক কর্মভাণ্ডার। কোনো কাজ করার সময় শারীরিক ক্লান্তি না থাকলেও যদি একঘেয়েমি লাগে বা কাজের প্রতি আগ্রহ ও উদ্দীপনা না থাকে তবে কি সেটা হচ্ছে কি মানসিক কর্মভারের লক্ষণ। মানসিক চাপ সৃষ্টিকারী উদ্দীপককে কি বলা হয়? মানসিক চাপ সৃষ্টিকারী উদ্দীপককে বলা হয় হচ্ছে কি পীড়ক বলা হয়। যে বাহ্যিক বা অভ্যন্তরীণ ঘটনা উদ্দীপক মানসিক চাপ বা পীড়ন সৃষ্টি করে তাকে কি মনস্তত্ত্বের ভাষায় পীড়ক বলা হয়। তো এই ছিল মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।